বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। বেশি নগদে বেশি লাভ। এইভাবে আর কতদিন বাসা থেকে আমার বিয়ার চাপ দিতেছে? তুমি একটা কিছু করো। কি করবো কও? আমার তো পড়াশোনায় অনার্স শেষ হয় না। তুমি পড়াশোনা করো? তোমার পড়াশোনায় কোনো মনোযোগ আছে? আচ্ছা পড়াশোনা করে কি হইব কও? আর তাছাড়া তোমার বাপ হইলো চেয়ারম্যান, আমরা হইলো গরিব। আমি ভাবতেছি যে ব্যবসা করে একদম বড় লোক হই। যাই করো একটু তাড়াতাড়ি করো। আমার বাবা যদি জানতে পারে তাহলে তোমার আর আমার দুজনেই জানে মেরে ফেলবে। তোমার লাগে আমি জান দিতে ভয় পাই নাকি? আইসে আমার বীর পুরুষ, এসব বাদ দিয়া ভবিষ্যৎ গুছান। কি আশ্চর্য বিষয়, আমি আসছি প্রেম করতে আর হে আসছে গুছান গুছান নিয়ে। থাকো তুমি, আমি গেলাম। জিনাত, কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শুনলাম সরকারের তরফ থেকে ওই রাস্তা উন্নয়ন ফান্ডে একটা বরাদ্দ আছে। এখন আমগো কাম হইব যত দ্রুত সম্ভব রাস্তার কাজ শেষ কইরা কাগজে কলমে হিসাবটা সরকারের ঘরে বুঝাই দেওয়া। উপজেলা অফিসার কিন্তু খুব সৎ মানুষ, তার বেলা কিন্তু আমার খবর আছে, দুইজন জেলে ঢুকে। আরে বোকা, তুমি আর আমি তলে তলে কামটা কোন রকমে শেষ কইরা এই প্রকল্প থেকে অন্তত অর্ধেক টাকা হাতায় সরকার এটাকে মারে খেপেন। নতুন মেম্বার হয়েছে তো এই লাইনের সিস্টেম এখনো বুঝতে পারো না। আরে সরকার জনগণের জন্য কিছু করে করুক, কিন্তু আমগো এত জনদরদি হলে চলবে না। আগে নিজের উপকার চিন্তা করতে হবে, তারপর তুমি জনগণের লেগে কিছু করলে করবা। আচ্ছা ঠিক আছে মেম্বার, তুমি তাইলে এখন যাও, অনেক রাত হয়েছে। এই বিষয়টা নিয়ে পরে জরুরি ভিত্তিতে কথা বলবো। আচ্ছা তাই আসি, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি ক? মন্দির বাচ্চার এত বড় সাহস, এত বড় কলিজা, আমার মায়ের লোকে ঘর বাঁধার স্বপ্ন দেখে। দেখ আমি ওর কি হাল আছে। আয় জীবনে অনেক বিচার সালিশ করছি মেম্বার, কিন্তু নিজের পরিবারের মানুষদের নিয়ে বিচার সালিশ করতে হইব এইটা কখনো ভাবতেই পারি নাই। কে চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? এই জানোয়ারের বাচ্চায় আমার মাইয়ারে নোংরা প্রস্তাব দিছে। আমার মাইয়া লজ্জায় আমার কাছে এই কথা কইছে। মা মরা মাইয়াটা আমার গলায় উডনা পেছায় আত্মহত্যা করতে চাইছে। আমি তার আশ্বস্ত করছি যে এই অপকর্মটা করছে তার উচিত বিচার আমি করবই করব। আমি কোনো অন্যায় করি নাই, সব মিছা কথা। আমার পোলার নির্দোষ স্যার, আমার পোলার ছাড়িয়ে দেন। কি? আমি মিথ্যাবাদী? মাঝিনাথ, তোর সাথে কি কি হয়েছে তুই এখানে সবাইরে খুইলা ক। আমি তোর বাবা হিসাবে এখানে উপস্থিত আছি, তোর বাবা হিসাবেও না, এই এলাকার চেয়ারম্যান হিসাবে আমি উপস্থিত আছি। আমি তোরে আশ্বস্ত করতেছি এই বিচার তুই পাবি। ও জিনাত, কও সত্যটাই কও। গতকাল কলেজ থেকে আসার সময় মতিন আমার পিছন থেকে জড়ায় ধরে, জঙ্গলে নিয়ে যায়।
আমার সর্বনাশ করার চেষ্টা করে। আমি প্রাণে পাইছি এখান থেকে চলে আসি। তুমি এগুলো কি কইতেছো জিন্নাত? আমি আর কিছু বলতে পারবো না। একজন বাবা হইয়াও মেয়ের এরকম কষ্টের কাহিনী শুনতে হইল। একজন মেয়ের বাবা হিসাবে আমার তো ইচ্ছা করতেছে এই শয়তানটারে টুকরা টুকরা করে নদীর পানিতে ভাসায় দিতে, কিন্তু আমি তো জনপ্রতিনিধি, আমি চাইলেই তো আর আইন কানুন নিজের হাতে তুলে নিতে পারি না। না না চেয়ারম্যান সাহেব, এর উপযুক্ত বিচার আপনার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটার উচিত বিচার হওয়া দরকার। হয় মিয়া, আপনারা চুপ করে আছেন কি লেগা? কন্যাকা, এটা বিচার হওয়ার দরকার না? হ্যাঁ, বিচার হওয়ার দরকার। ওর উপযুক্ত বিচার করতে হইবে, তা না হইলে এই গ্রামের মা বোনের ইজ্জত ওর হাত থেকে রক্ষা পাইব না। ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগবে। আমার বিচার ওরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। জেলখানায় পয়সা পয়সা বুঝবো মাইয়া মানুষের ইজ্জতে হাত দিলে তার বিচার কত কঠিন হইতে পারে। আমার পোলার ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। শাস্তি তো পাইতেই হইব মতিনের মা। তোমার পোলায় যেই কাম করছে তার উপযুক্ত শাস্তি তারে পাইতে হইব। তবে উপায় আর একটা আছে। কি চেয়ারম্যান সাহেব? তুমি আর তোমার পোলা এই গ্রাম ছেড়ে চলে যাবে। তোমার পোলার গলায় জুতার মালা পরায় এই গ্রামের সীমানা থেকে বাইর করে দেওয়া হইব। এরপরে আর যেন কোনোদিন তোমার আর তোমার পোলার এই গ্রামে না দেখি। রাজি আছো? আমি রাজি। এটা তুই কি করছ বাজান? আমি তোর বাপের বিটা ছেড়ে কোন হানা যেতে পারবো না। এই গ্রামে তোর বাপের কবর আছে, যেখানে নিজের সম্মানের কবর হয়ে গেল মা, ওইখানে আর গ্রামের মানুষের সামনে মুখ দেয়া মুখি করে। না বাজান, আমি যাবো না। আমি জানি আমার পোলা এমন কোনো খারাপ কাম করে নাই। গ্রামবাসী আপনারা কিছু বলেন। তোমার আমার কথা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। কিন্তু আজ যদি তুমি আমার লগে না যাও, কাল সকালে আমার মরা মুখ দেখবা। আমি এই এত বড় অপমান নিয়ে গ্রামের মানুষের সামনে দাঁড়াইতে পারবো না। মা, রাজি থাকলে বলো, নাহলে পুলিশ ডাকবে। আমি আমার মারে লয়ে গ্রাম ছেড়ে চলে যাবো, কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। এই জুতার মালা রেডি কর।
ছাতাটা কই? এতক্ষণ তো রোদে আমারে হাঁটাইলি। গত 15 বছর ধরে এই এলাকায় আমি চেয়ারম্যানগিরি করতেছি। এই 15 বছরে এই রতন চেয়ারম্যানের একটা চুলও কেউ ছিঁড়তে পারে নাই। কত অফিসার আইলো গেল, আর আজ আমার কাজের তদন্তর লিগা উপজেলা অফিসে ডাইকা পাঠায়। কেন দেখছে চেয়ারম্যান সাহেব? ওই উত্তরপাড়ার বক্স কালভার্টের কাজের টাকা একটু গরমিল হয়েছিল, ওইটার তদন্ত করতে মনে হয় আইছে। শুনছি চেয়ারম্যান সাহেব এই অফিস নাকি খুবই কঠিন, তার কাছে রাজা বাচ্চার কোনো বেল নাই, অন্যায় করলে সোজা হাজত, পুরা নায়ক মান্না হিরাসুনি পান্না। মূর্খের মতন আমার সামনে কথা বলবি না। দুনিয়াতে সবারই ইমান বিক্রি হয়, কারো লাখ টাকায় বিক্রি হয়, কারো কোটি টাকায়। কিন্তু চেয়ারম্যান সাহেব এ নাকি আল্লাহ ছাড়া কারো ভয় পায় না। চল আজকে তোরে সার্কেস দেখামু, সামনে সার্কেস অপেক্ষা করতেছে। তোর এই অফিসারের ইমানের মূল্য কত আজকে তোরে দেখামু। চলেন চেয়ারম্যান সাহেব। এই এই রোহন, কাম হিয়ার। স্কুলের ফাইলে ভুল আছে, এটা কারেকশন করে নিয়ে আসো। মতিন তুই? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রতন, কল মি স্যার। জি বাবা স্যার। তুই মানে স্যার আপনি ভালো আছেন? চিনতে পেরেছেন তাহলে? সারা জীবন চেয়ারে বসে থেকেছেন, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হতে পারে। তবে জানেন তো, জেলখানায় কিন্তু কয়েদিদের এরকম চেয়ার থাকে না, মেঝেতে বসতে হয়। স্যার আপনি এইখানে? আমি এইখানকার ইয়ন, নতুন এসেছি। খুব খুশি হয়েছি স্যার, খুব খুশি হয়েছি। আপনি তো এই গ্রামের ছেলে। এইবার এই এলাকার এই গ্রামের উন্নতি আর ঠেকায় কে? শুধু এই গ্রামের না, পুরো উপজেলারই উন্নতি, আর সেই সাথে কিছু মানুষের অবনতি, যারা সরকারের ত্রাণ আর সাহায্যের টাকা মেরে খেয়েছে, তাদের জন্য কিয়ামত অপেক্ষা করছে। খুব ভালো স্যার, খুব ভালো। আপনার মতো লোকই তো এইখানে দরকার ছিল। এটা কি স্যার? এটা আপনার বিগত কয়েক বছরের কুকর্মের রিপোর্ট। মিথ্যা, মিথ্যা, ডাহা মিথ্যা। আমি তো এগুলি করি নাই স্যার, আমি এগুলি করি না, একদম মিথ্যা। সেটা তো আমি নিজেই তদন্ত করে দেখব। মিথ্যে হলে বেঁচে গেলেন। আর যদি হাসা হয়? তাহলে না দেব আমি আপনাকে বাঁচতে, আর না দেব আপনাকে বাঁচিয়ে রাখবো। আপনি নিজেই আল্লাহর কাছে প্রার্থনা করবেন মরার জন্য।
আমারে বাঁচতে দিব না। আহ কি দিন দেখতে হলো রে গেদু, আমারে বাঁচতে দিব না। কি সব করতেছেন চাচা? আমারে বাঁচতে দিব না রে। ঠান্ডা হয় না কেন? আপা, উপজেলা অফিস থেকে ফেরার পর চাচা কেমন জানি করতেছে। আমি শেষ রে মা দিনার, আমি শেষ। ও আমারে বাঁচতে দিব না, আমারে মাইরা ভালাইব রে মা, আমারে মাইরা ভালাইব। কি হয়েছে? কি সব আবল তাবল বলতেছো? ওই তখন থেকেই চাচা শুধু একটা কথাই বলতেছে, আমাকে বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলবে। কি যে হইলো চাচা আর বুঝলাম না। কি বাঁচতে দিবে না? কে মেরে ফেলবে? মতিন, মতিন ফিরে আইছে। ও আমারে বাঁচতে দিব না, ও আমারে মাইরা ভালাইব রে মা, তুই আমারে বাঁচা। মতিনকে কোথায় দেখেছো? আমাগো উপজেলার নতুন ইউএনও হইল মতিন, গতকালকে বদলি হয়ে আইছে। আল্লাহ, আল্লাহ মানুষকে বারবারই তার কৃতকর্মের মুখোমুখি করেন বাবা। তুমি যে অন্যায় করেছো আজ সেটা তোমার সামনেই জমের মতো এসে দাঁড়িয়েছে। মা, মা তুই আমারে বাঁচা। ওই মতিন আমারে ছাড়বো না, ও প্রতিশোধ নেওয়ার লেগে আইছে, ও আমারে ছাড়বো না মা। এই কাকার একটা চা দেন। আবার কিছু শুনছস? মতিন তো ফিরে আইছে। কোন মতিন চাচা? কে তোর মনে নাই? 7 বছর আগে চেয়ারম্যান যারে গলায় জুতার মালা পরাইয়া গ্রাম ছাড়া করছিল। ও মনে পড়ছে, ওই যে জুতার মালা যায় গলায় দেওয়া ছিল, এই মতিন। তাহলে কি হয়েছে? তার এখন পুলিশে দিয়ে দেখ। আরে বেকুব, মতিন এখন 2 জন পুলিশ কনস্টেবল নিয়ে গার্ড নিয়ে চলে। ও এখন মস্ত বড় অফিসার, ওর অনেক ক্ষমতা। কোন কি কাকা? তাহলে চেয়ারম্যান সাহেবের এখন কি হইব? তুই খালি দেখা যা, সিনেমা সামনে শুরু হলো। কাকা তাইলে এই সিনেমার নায়ক কিন্তু মতিন ভাই। নায়ক কিনা কইতে পারি না, তবে চেয়ারম্যান যে ভিলেন এইটা ঠিকই বুঝতে পারছি। ঠিক আছে, দান চাই না ভাই, একটা চা দিয়ে না, একটা দুধ দিয়ে। স্যার, যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী খরচ হওয়ার কথা ছিল 8 কোটি টাকা। 8 কোটি টাকা? জি স্যার। আর খরচ দেখানো হয়েছে 15 কোটি টাকা? জি স্যার। স্যার, তার মানে এই স্কুলে দুর্নীতি হয়েছে? জি স্যার। আপনি এই স্কুলের পিয়ন, তাই তো? জি স্যার। আপনি এই স্কুলে কত বছর আছেন? স্যার আমি এই স্কুলে 5 বছর যাবত আছি। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই দুর্নীতি কে করেছে? স্যার আমাদের যে বর্তমান প্রধান শিক্ষিকা আছে না, উনি এই কাজটা করেছে। আপনি কি শিওর? জি স্যার। ঠিক আছে, আপনি যান। স্যার আপনি অফিসে যে এই স্কুলের প্রধান শিক্ষিকার নামে দুর্নীতির রিপোর্ট রেডি করবেন, ঠিক আছে? আর স্যার এই যে এই সফটটা আপনি দেখছেন একবার, একটা একটু দেখেন। আচ্ছা, এটা আপাতত থাক, এটা আমি পরে দেখছি। আসসালামু আলাইকুম স্যার, আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বাপের মতোই হয়েছে। কিছু বললেন? তা আপনার নাম? স্যার আমার নাম জিনাত, জিনাতারা নুপুর। মিসেস জিনাত? স্যার আমি মিসেস না, আমি মিস।
আচ্ছা মিস জিনাত, স্কুলের কিছু ডকুমেন্ট চেক করে দেখলাম যে এসব অনেক গন্ডগোল হয়েছে, সে বিষয়ে আপনি কিছু জানেন? স্যার, এই বিষয়ে তদন্ত চলছে। আমাদের স্কুলের প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কাকে বরখাস্ত করা হয়েছে আর কে ভারপ্রাপ্ত তো পরে দেখব। আগামীকালকে আমি উপজেলা শিক্ষা অফিসারকে নিয়ে এই স্কুলের রিপোর্ট নিয়ে তদন্তে বসবো। আগামীকাল সকাল 10টায় আপনি স্কুলে উপস্থিত থাকবেন। জি স্যার। 10টা মানে 10টা, ক্লিয়ার? জি স্যার। উস্তাদ নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কেমন আছো? আছো? আপনি একটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হয়ে আপনি জানেন না নিজের যে সিনিয়র কোনো কর্মকর্তাকে আপনি অথবা স্যার করে বলতে হয়? আপনার মতো শিক্ষিকাদের কাছ থেকে স্টুডেন্টরা কি শিখবে? সরি স্যার। নেক্সট টাইম এ ধরনের ভুল করবেন না। শুনলাম আমার উপর নাকি আপনি দুর্নীতির অভিযোগ করেছেন। অবশ্যই, আপনি তো আপনার বাবার মতোই হয়েছে, রক্তে রক্তে চিনি। এটা কি আমার দুর্নীতি রিপোর্ট? না, আপনার বাবা। এটা আমাকে দেখাচ্ছেন কেন? তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলুন মিস জিনাত, খুব শীঘ্রই আপনার বাবা জেলে যাচ্ছে। ও মাই গড, কে বাঁচাবে আপনাকে? আপনার বাবা তো থাকবে জেলে, অন্ধকার জেলে। আপনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করছেন। হ্যাঁ পার্সোনাল, একদম পার্সোনাল। আমাকে যে অপমান হয়ে গ্রাম ছাড়তে হয়েছে, যে অপমানে আমার মা ভিক্ষা করে আমাকে পড়াশোনা করিয়েছে, সেই অপমানে তো পার্সোনাল। আমি সরি। সরি? কিসের সরি? আপনি জানেন আমার মা মৃত্যুর আগে নিজের স্বামীর কবরটা দেখতে চেয়েছিল। তোমার ও আল্লাহ, বাজান রে, বাজান আমার মনে হয় সময় শেষ হয়েছে বাজান, আমি আর বাঁচব না। তুমি এসব কি কইতেছো? তোমার কিছু হইব না মা, তোমার কিছু হইতে দেবো না আমি। ও বাজান রে, আমার একটা শেষ ইচ্ছা আছে বাজান, আমার আশাটা তুই পূরণ করবি। আমার মরার আগে গ্রামে যায় তোর ভাইয়ের কবরটা একটু দেখে আনবি বাজান। ওইখানে তোমার কেমনে লয়ে যাবো মা? ওই গ্রামে তো ওকে যাবা নিষেধ, ওই গ্রামে গেলে আমাকে মারবো মা। বাজান আমি তোর লেগে দোয়া করি বাজান, তুই মানুষের মতো মানুষ অনেক বড় হোক, বড় হইয়া ওই চেয়ারম্যানের উপর প্রতিশোধ নিবি বাজান, আমার কথা দে বাজান। তুমি ওইগুলো চিন্তা করো না, তুমি ওইগুলো কোনো চিন্তা করো না মা, তোমার কিছু হইব না মা। তোমার ফলায় তোমার মূর্তি দিতে পারে না মা, তোমার কিছু হইব না মা। আমি থাকতে তোমার কি হইব মা? আমি আছি না, তোমার কিছু হইব না, তোমার কিছু হইব না মা, তোমার কিছু হইব না। আমার তো বড় ডাক্তারের কাছে তোমার নেওয়ার দরকার মা, আমার কাছে তো কোনো টাকা নাই মা, কোনো টাকা না। তুই আমি আমার মার কবরটা দেখাইতে পারিনি। মাঝে দেখলাম আর নেই। খবরদার মিস জিনাত, আপনার ওই নোংরা মুখে আমার মায়ের নাম আপনি নিবেন না, কারণ আমার মা আপনার মতো মিথ্যাবাদী আর প্রতারক ছিল না।
আপনার উপর অন্যায়ের প্রতিশোধ আপনি এইভাবে আমার আর আমার বাবার উপর দিয়ে নেবেন? অবশ্যই, অবশ্যই নেব। কেন নেব না মিস জিনা? আপনি কিন্তু আমাকে ফাঁসাতে এইসব মিথ্যা ডকুমেন্ট বানিয়েছেন। সবাইকে নিজের মতো এরকম মিথ্যাবাদী ভাবেন কেন মিস জিনা? সেদিন যেমন আমাকে ধর্ষক সাজে গ্রাম থেকে তাড়া করেছিলেন, আমি তেমনটা করবো না আপনার সাথে। কারণ আমার মা আমাকে মিথ্যাবাদী হতে শিখায়নি। দেখেন, আমার উপর দুর্নীতির অভিযোগ করলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি আর আপনার বাবার মতো মানুষ এই দুনিয়ায় না থাকলে কিছুই আসে যায় না। আপনি এখন আসুন, আমার লাঞ্চের সময় হয়ে গেছে। সত্যি বললে কিছু হবে না, আর মিথ্যে বলার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হবে। স্যার স্যার আদর তো হবে না, ওঠেন। আপনি নিরপরাধ হলে আপনার কেউ কিছু করতে পারবে না। যত দোষ ওই বরখাস্ত হেডমাস্টারের, সে আর চেয়ারম্যান মিলে যত নষ্টর গোড়া এই স্কুলের ফান্ডের টাকা নয়সই করে স্যার। আর আপনাদের মিস জিনাত ম্যাডাম? স্যার উনি খুব ভালো মানুষ স্যার, ওনার বাপের মতো চোর বাটপার নয় স্যার। আচ্ছা, আপনি এত শিওর হলেন কিভাবে? আমি পিয়ন হলো, আমি অন্ধ না। আচ্ছা, আপনাদের মিস জিনাত ম্যাডাম এখনো বিয়ে করেননি কেন? তা তো জানি না স্যার, তার লোকের মুখে হালকা পাতলা শুনছি যে উনি নাকি কাউকে ভালোবাসতো। তা ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পর উনি কাউকে কোনোদিন বিয়ে করতে রাজি হননি, চেয়ারম্যানও ওনাকে বিয়ে দিতে পারেনি। আচ্ছা, আপনি এখন আসুন, আমার দরকার হলে আপনাকে ডেকে পাঠাবো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। কিরে মা, কি করতেছস? কাল বাচ্চাদের এক্সাম, তাই প্রশ্ন তৈরি করছি। তোর লগে একটু কথা কওয়ার দরকার আছিল। বলো। দেখ মা, আমি জীবনভর যা করছি তোর ভালোর লেগেই করছি। আমি কি তোমার কাছে কখনো এত কিছু চেয়েছি যার জন্য বাধ্য হয়ে তোমাকে অন্যায় কাজ করতে হবে? আমার ভুল হয়ে গেছে মা, তুই আমারে বাঁচা। আমি তোমাকে কিভাবে বাঁচাবো? মতিন তো তোরে ভালোবাসত, তুই যদি অনুরোধ করস মতিন আমার বিরুদ্ধে আনা তদন্ত রিপোর্টটা আমার পক্ষেই লেখা দিতে পারবো। আমি কোনো অনুরোধ করতে পারবো না বাবা। তুই কি চাস তোর বাপ এই বয়সে বাকিটা জীবন জেলে কাটাক? সবাইকেই তার পাপের শাস্তি পেতে হয়, তুমিও পাবে। আমি যেমন পাপ না করেই শাস্তি পাচ্ছি, পাপ কখনো পাপকেও ছাড় দেয় না বাবা। আমার ভুল হয়ে গেছে মা, তুই একটু মতিনের কাছে যা। আমি কথা দিতেছি, আমি আর অন্যায় কিছু করুম না, আমি ভালো হয়ে যাব। আমি কিছু করতে পারবো না। আমি তোমার কথা একবারই অন্যায় কাজ করেছি, আমি আর কোনো অন্যায় কাজ করতে পারবো না। মারে আমি ছোটখাটো কিছু অন্যায় করছি, অনিয়ম করছি, আমি স্বীকার করতেছি। কিন্তু মতিন ও আমার বিরুদ্ধে বড় কেস সাজাইতাছে, ওর অতীতের প্রতিশোধ নেওয়ার জন্য আইছে। তুই তোর বাপেরে বাঁচা। আচ্ছা বাবা, আমি বিষয়টা দেখছি। শেষমেশ আমার বাংলোতেও চলে আসছেন মিস জিনাত। আমি জানি আপনি আমার নাম জানেন। একজন বিসিএস ক্যাডার এতটা মেধাহীন না যে একটা সামান্য নাম ভুলে যাবে। মানুষ কি অদ্ভুত, তাই না মিস জিনা? আপনার নাম এবং আপনার স্মৃতি আমি 1000 বার বলতে চেয়েছি, কিন্তু সেদিনে সে দুঃসহ স্মৃতি আমাকে বলতে দেয় না। আপনি কি আজও আমাকে মাফ করতে পারেন নাই? মাফ তো ভুলের জন্য হয়, পাপের জন্য না। আপনার মাফ নেই। আমার ভুলের শাস্তি তাহলে আমার বাবাকে কেন দিচ্ছেন? কারণ আমার শত্রুর বন্ধুরাও আমার শত্রু। আমার বাবাকে মাফ করে দেন। আপনি আর আপনার বাবা দুজনেই আমার শত্রু।
মাফ করার প্রশ্নই আসে না। তাহলে আপনি প্রতিশোধ নেবেনই? শরীরে প্রাণ থাকা পর্যন্ত। শুনুন মিস জিনা, একটা উপায় অবশ্যই আছে। কি? অপবাদটা সত্যি করে বলুন। ঠিক বুঝলাম না। আপনি তো বলেছিলেন গ্রামবাসীর সামনে আমি আপনাকে পেছন থেকে জড়িয়ে ধরে টেনে জঙ্গলে নিয়ে গেছি, কিন্তু এখানে তো জঙ্গল নেই, বাট আমার বেডরুম আছে। আপনি চাইলে আপনাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার বেডরুমে নিয়ে যেতে পারেন। আর রিল্যাক্স, আপনার কোনো কষ্ট হবে না, আমার ঠিক হবে। আমি ভেবেছিলাম আপনি পরিবর্তন হয়ে গেছেন, কিন্তু এতটা পরিবর্তন হয়েছেন বুঝতে পারি নাই। আপনি সে আগের মতই নাম নেই, আপনি এখন অমানুষ আর জানোয়ার হয়ে গেছেন। আপনাকে লস্ট, গেট লস্ট। স্যার, আল্লাহর ইস্তেফারা দিয়ে ভিক্ষা দেবেন? বদরুল ভাই, মতিন তুই? বুঝলি মতিন, বাপে বাপেরও ছাড়ে না, বাপের শাস্তি একদিন সবারই পাইতে হয়। কিন্তু আপনার এই অবস্থা কেন? চেয়ারম্যানের গাছের থেকে আম পাড়তে, আম গাছের থেকে পড়া আজকে আমার এই অবস্থা। আর সোজায়া ওইটা দাঁড়াইতে পারি নাই, সারাদিন ভিক্ষা করি, যে টাকা পাই তাই কোনো রকম ডাইল ভাত খাই, কোনোদিন খাই কোনোদিন না খাইয়া থাই। কিন্তু চেয়ারম্যান আপনার কোনো খোঁজ খবর নেয় না? হাসছেন কেন? চেয়ারম্যানের যারা দিয়া লাভ হয় চেয়ারম্যান হ্যার লগে সম্পর্ক রাখে, যারা দিয়া লাভ হয় না তার সাথে চেয়ারম্যান কোনোদিন আর সম্পর্ক রাখে না রে। জিন্নাত আপার লগে তো দেখা হয়েছে, এই কি জানে তুই জানা আইছো, পারলে হ্যার লগে দেখা কর। মাইয়াটা সারা জীবন তোর লাগে অপেক্ষা করে আছে। তার মতো মিথ্যাবাদী প্রতারকের অপেক্ষায় আমার কিছু যায় আসে না। না রে মতিন, জিন্নাত আবার কোনো দোষ নাই। মানে? তাইলে হন। তার মানে বদরুল যা যা দেখছে সব সত্যি? অসত্যি। এত বড় সাহস ওই হারামির বাচ্চার, এত বড় সাহস এই ভিটা মাটিহীন মিসকিনের লগে আমার মাইয়ার বিয়া হয়ে যাইব, আর আমি এই দৃশ্য দাঁড়ায় দাঁড়ায় দেবো রে বদরুল? না চেয়ারম্যান সাহেব, তাহলে কি করুন? আপনি খালি একবার কন ওই বুড়ি আর তার পোলারে খুন করে বস্তায় বাইন্দা ইট দিয়ে নদীতে ফেলায় দিই, কিয়ামতের আগেও লাশ কেউ খুঁজে পাইব না। তাইলে আর দেরি করস কেন? রাতের কাম রাতের আধারে সাইরা ওই বুড়ি আর ওর পোলায় যেন কাল সূর্যোদয়ের আলো আর না দেয়। আচ্ছা চেয়ারম্যান সাহেব। কারণ বদরুল ভাই, আব্বা তুমি হ্যাঁ কিছু করো না, হ্যাঁ জানে মাইরো না, তুমি যা কইবা আমি তাই করবো। আমি যা যা কমু তুই সালিশে তাই তাই বলবি তো? আমি তাই করবো। আমি কালকা বিচার ডাকতেছি, বিচারে আমি যা যা তোরে শিখাই দিব তুই ঠিক তাই বল। যদি এর উল্টা পাল্টা কিছু হয়, ওই মতিন আর ওর মায়ের মৃত্যুর লেগা তুই দায়ী না। তোর সালিশের আয়োজন শান্তির বাচ্চারে বাইন্দা লয়ে সেদিন তোরে আর তোর মারে বাঁচানোর লাগে তুই মিথ্যা কথা কইছিল। মনে হয় আমি ভুল করে ফেলেছি বদরুল ভাই। ভুল করছস, আমার মতো তো সব করেছ।
আমার জন্য কিনছে, এটা আপনি রাখেন। মতিন, আমাকে তো মাফ করে দিস। তোর উপরে আমি অনেক জুলুম করছি। বদরুল ভাই, কাল থেকে আপনি আর ভিক্ষা করবেন না। আমি আপনার জন্য বয়স্ক ভাতা আর বিকলাঙ্গ কার্ড একটা ইস্যু করে দেব, আমার অফিসে এসে নিয়ে যাবেন। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। চেয়ারম্যান সাহেব, আপনার নামে ওয়ারেন্ট আছে, সরকারি টাকা আত্মসাতের ওয়ারেন্ট। এই নিয়ে চলো, ধরো। চলো। মা, মাসিনা, তুই একটু ক না মতিন দে, ও কইলেই আমার ছেড়ে দিব, আমি ভালো হয়ে যাবো। মা, তুই ওর একটু ক, আমি ভালো হয়ে যাবো। মা, এই নিয়ে চলো। মারে মারে, তুই আমারে বাঁচা, আমি ভালো হয়ে যাবো। মা, আমি আর খারাপ কাম করবো না, আমার বাঁচা। জিনাত, মারে। আপনার আত্মা শান্ত হয়েছে? আপনার প্রতিশোধ শেষ হয়েছে? আমি প্রতিশোধ নিতে এই কাজ করিনি, আপনার বাবা আসলে দোষী ছিলেন। দোষীর বিচার আইন করবে, আপনি করার কে? আপনি নিজের ক্ষমতা দেখে আমাকে আর আমার বাবাকে অনেক অপমান করেছেন। সেদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর আজকে তুমি আমাকে ভুল বুঝতেছো। পুরাতন কথা আমি মনে করতে চাই না, আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। ভুলে গেলে আজও বিয়ে করোনি কেন? আপনি যত বড়ই সরকারি কর্মকর্তা হন না কেন, আমার ব্যক্তিগত বিষয়ের প্রশ্নের উত্তর দিতে আপনাকে আমি বাধ্য নই। ভালোবাসার মানুষকে উত্তর দিতে হয়। আমার ভালোবাসার মানুষ সেদিনই মরে গেছে, যেদিন তার জঘন্য রূপ আমি দেখতে পেরেছি। আমি যে মতিনকে ভালোবাসতাম, সে এতটা নীচ আর জঘন্য হতে পারে না। আমি সেদিন জাস্ট তোমাকে আঘাত করার জন্য এই কথাটা বলেছিলাম, আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমার এখানকার কাজ শেষ, আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি, আগামীকাল সকালে আমি চলে যাব। আই এম সরি, যদি পারো আমাকে মাফ করে দিও।
কোথায় যাচ্ছেন? বলেছিলাম না আমার ট্রান্সফার হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। আমার কি হবে? আমার যা হবে তাই হবে। 7 বছর অপেক্ষা করছি, আরো অপেক্ষা করব। ফিরবেন তো? না, ফিরবো না। জানতাম, বড় অফিসার হয়ে গেছেন না? আপনি না, গবেষণা করে দেখলাম তুমি করে বলতে হবে, তাহলে ফিরতে পারি। ফিরবে তো? ফিরে কি লাভ? তোমার ভালোবাসার মতো তো তোমার কাছে মরে গেছে। আমার জন্য তো তোমার কাছে ভালোবাসার মতো কিছুই নাই। যে মতিন কষ্ট দেয় তার জন্য ভালোবাসা নেই, কিন্তু যে মতিন ভালোবাসতে জানে তার জন্য ভালোবাসা আছে। মনে একবার উকি দিলে দেখতে পেতে তোমার মতন বদলায় না, ঠিক আগের মতোই আছে। তোমার জিনা তো বদলায়নি, আগের মতোই আছে। আরে না, বদলে গেছে। আগে শাড়ি পরতে না, সবসময় শাড়ি পরো। অবশ্য আগের চেয়ে একটু মোটিও হয়েছে। এই মাত্র না বললাম তুমি আমারে ভালোবাসো, তাহলে পছন্দ কেন? বউকে একটু একটু পচানো যায়। এত তাড়াতাড়ি না। আগে তোমার নামে তদন্ত রিপোর্ট করে দেখতে হবে। আমি রাজি আছি, কিন্তু তদন্ত রিপোর্টটা কিন্তু অন্য কেউ করলে হবে না। কি করছে? তাহলে তদন্ত শুরু করি। করো, তদন্ত শুরু করো।